নমস্কার বন্ধুরা, আপনাদের মাঝে চলে এসেছি আবার মামনির হোম কিচেনের তরফ থেকে নতুন একটা নাস্তা নিয়ে। নাস্তাটা হচ্ছে টোটালি একদম অন্যরকম একটা নাস্তা। আপনারা একবার ট্রাই করে দেখলে খেলে বুঝতে পারবেন নাস্তাটা খুবই সুন্দর একটা নাস্তা। তো চলুন নাস্তার রেসিপিটা আমি বলে দিচ্ছি আপনাদের। আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, 10 মিনিট যদি হাতে সময় থাকে তাহলে এই নাস্তাটা ঝটপট 10 মিনিটের মধ্যে নাস্তাটা বানিয়ে নেবেন। তো প্রথমত নাস্তাটার জন্য লাগবে, ফার্স্ট হচ্ছে আলু সিদ্ধ। আলু সিদ্ধ এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি, দেখুন। গ্রেট করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপর জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, যেগুলো লাগে ওগুলো দেখুন দিয়ে দিচ্ছি আমি। হয়তো আমি ভয়েসটা ভালো করে মিলাতে পারছি না, তবে আমি যা বলছি তাই লাগছে। তার মধ্যে দিয়ে দিলাম দেখুন একটু গমের ময়দা। গমের ময়দাটা দিয়ে জল ছাড়া আমি যতক্ষণ পারবো ততক্ষণ মেখে নেবো। যখন দেখবো একটু জল লাগছে তবে একটু জল দিয়ে দেবো। দেখুন আমি অল্প একটু জল দিয়ে দিলাম নাস্তাটার মধ্যে। জল দিয়ে এবার টোটালি একটা রুটির মতো করে নেব, বড় করে একটা রুটি বেলে নেব। এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেই কারণেই কিন্তু যে নাস্তাটা তৈরি করছি এটা খুবই টেস্টিফুল একটা নাস্তা। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমি একটা রুটির মতো বানিয়ে নিয়েছি, বড় একটা রুটির মতো বানিয়ে নিয়ে দেখুন এইভাবে পাটি জড়ানোর মতো জড়িয়ে নিচ্ছি। জড়িয়ে নিয়ে দেখুন পাশে যদি না লাগে একটু জল দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন, লেগেও যাবে। তো এটা একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কাটার পর দেখুন যেভাবে ভাঁজ করেছি সেই ভাঁজটাই কিন্তু দেখুন আছে। তো এবার তেলের মধ্যে ভেজে নেব, সাদা তেল দিয়ে তেলে ভেজে নেব। ভাজার পর দেখুন কালারটা কেমন আসে। তারপর সস দিয়ে সার্ভ করে নেব, নিজে খেয়ে নেব এবং যারা গেস্ট আসবে তাদেরও আপনি সার্ভ করতে পারবেন। খুবই দারুণ একটা নাস্তা, একবার আপনারা ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা নাস্তা। হঠাৎ করে আমার প্ল্যান হলো যে এই নাস্তাটা তৈরি করব। দেখুন কেমন লাগছে, দারুণ লাগছে দেখতে। দেখতে যতটা দারুণ লাগছে খেতে কিন্তু তার ডবল দারুণ লাগবে খেতে। আমার এগুলো সবকটা ভাজা হয়ে গেছে, দেখুন কেমন কালার এসছে, দারুণ কালার এসছে।